হচ্ছে উনি এদিকে যাবে আর আপনি ওদিকে যাবেন। আপনার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না। বিয়ের পর না বেশি বাচ্চা দুটির বেশি একটি হয় একটি হয়ে আরো হয় দুটা বেশি দরকার নেই, কি বলবেন? জি। তুই চেক আপ করবো। কেন? অভ্যাস হয়ে গেছে। আমার বসা একটা সমস্যা হচ্ছে। কি সমস্যা? আমাকে বই বল বলুন তো ম্যাডাম। মোবাইল ধরে বলে এরকম কিছু নাই, এটাকে বলা হয় মেডিকেল টার্মে স্লিপ প্যারালাইসিস। এটা সবারই হতে পারে, আমারও হয়েছে কয়েকবার। শুনেন, তখন কি করতে হয় জানেন? পাশে যদি একটা মানুষ থাকে, একটু ধাক্কা দিলে মানুষ ঠিক হয়ে যায়। আপনি খুব দ্রুত একটা জীবন সঙ্গী খুঁজে নিতে পারেন। কি হয়েছে? নদী। আমি সাথে পাই তো এই নদীর মাঝখানে গিয়ে আমি উপর থেকে চাপ দিই। সুইসাইড। আপনি কেন সুইসাইড করতে চাচ্ছেন? কে জীবন বাবা তার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিবে, মা তার পছন্দের মেয়ের সাথে বিয়ে দিবে, অথচ সেই ছেলেটা আমার নিজের পায়ে দাঁড়াতে চায়, কিছু করতে চায় সেটা তো খুশির কথা। না। খুশির কথা না, আমার একটা পছন্দ আছে, আমার একটা ভালো লাগা আছে, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। এই যে আপনি কত সুন্দর, আপনি নিজের পায়ে দাঁড়াইছেন। আপনি যেখানে খুশি সেখানে যান, যেখানে খুশি সেখানে আপনি টাইম স্পেন্ড করার আপনার স্বাধীনতা আছে। আমার আমি কি আমার লাইফ, আমার ক্যারিয়ার সবকিছু বাদ দিয়ে আমি আরেকজন সংসার করবো? আমার কি পছন্দ নাই? আমি কাউকে ভালোবাসতে পারি না। বিয়ে করে ফেলেন। যদি কথাবার্তা বলিনি, হ্যাঁ আমি কেন ভালোবাসি ওটা, আমি বিয়ে হচ্ছে কাজে দেখে বিয়ে করে ও আব্বা আম্মা শ্বশুর শাশুড়ি আমি বুঝে যাবো। বিয়ের পর আমি কোনো থাকবো না ভাই, বললে কি লাশের পোস্টমর্টম হয় না? আচ্ছা, আপনি কথা কথা এখন সুইসাইডের কথা কেন বলছেন? প্লিজ সুইসাইডের কথা বলেন না। দেখুন, প্রত্যেকটা মানুষেরই বিয়ের বয়স হয়, যেমনটি আপনার হয়েছে তেমনটি আমারও হয়েছে। আপনি কি বিয়ে করার কথাটা আমি আসলে ভাবিনি। আমাকে একটু আপনার ব্যাপারে ভাবার সময় দিন। কালকে পর্যন্ত? না না, কেন হবে না? ঠিক আছে, কাল সকালে না। আপনি কিন্তু সত্যি সত্যি যাত্রী কোন হইতে, তখন কিন্তু আমাদের খুঁজে পাবেন না। আসলে আমি তো অবশ্যই আমি ব্যাপারে কিছু জানি না। ভাই তো আসলে 2 দিনের ছুটিতে আছে। কেউ নাই, সব থেকে ভালো 2 দিন পরেই আসে। ভাই আপনি এখনো যাননি? তখন থেকে বসে আপনি 2 দিন পরে আসুন। এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? আপনি কেমন আছেন? একটা ছেলে ছিল বুঝছেন এখানে, ও বললাম আপনাকে আমি ভালোবাসতো না। আপনার একটা বার দেখার জন্য মানে সবসময় ছটফট ছটফট করতো। আপনি হাসলেন না ম্যাডাম, তাকাই তাকাই দেখতো। ম্যাডাম ও আপনাকে ভালোবাসার কথা বলছিল, আপনার তো তার পরের দিন আসার কথা। আপনি আসেন না, চলে আসছেন। কি করলাম? অপরাধ ছিল না। মেয়েটা যদি আরো কিছুদিন থাকতো, মেয়েটা তার অনেক বড় অপরাধ হয়ে যেত। এমন ভালো বেছে নেই, বাবা মারা যাওয়ার পর বড় চাচা সবকিছু ছিনিয়ে নেয়, কেউ পাশে ছিল না, শুধু একটা মানুষ ছিল, নীরব। বাবা ছাড়া একটা মেয়ের পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিল, সবকিছু হাসি মুখে মেনে নিত, কখনো আমাকে কোনো কিছু না বলতো। এর বিনিময়ে আমি তাকে দিয়েছিলাম কমিটমেন্ট। ভালোবাসা সুন্দর, ভালোবাসাও সুন্দর। মানুষ
নিজের অজান্তেই ভালোবেসে ফেলে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছিলাম। আমি আপনার ভালোবাসাকে ফিরিয়ে দিইনি, নিজে ফিরিয়ে এনেছি। আজকে 360 দিন আপনি ছেড়ে চলে আসছে। 360 দিন আপনার আমি পাগল মতো হচ্ছি। বিশ্বাস করেন আশেপাশে যত স্বাস্থ্য কমপ্লেক্স আছে পাগলের মধ্যে করছি। আমি হচ্ছিলাম ভালোবাসি তারপর তো পেলাম না। ভালোবাসা মনে হচ্ছে যে ভালোবাসি সেই ভালোবাসাটা বাকি এখনো ধরে? ধরে ম্যাডাম, তবে নিজের ধাক্কা নিজেই দেয়।